আজকে আমার রেসিপি সর্ষে পোস্ত বাটায় পাবদা মাছ। পাবদা মাছের পাতলা ঝোল সাধারণত শুধু গরম ভাতের সাথেই ভালো লাগে, কিন্তু এই সর্ষে পোস্ত বাটা রান্নাটা ভাতের সাথে যেমন ভালো লাগে তেমনি পোলাওয়ের সাথেও একদম জমে যায়। প্রথমে আমি নিয়ে নিলাম মিডিয়াম সাইজের 6 থেকে 7টা পাবদা মাছ। এবার মাছগুলো ভাজার জন্য মাছের গায়ে হলুদ, লবণ আর সামান্য পরিমাণে তেল দিয়ে এপিটুপিট ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে রেখে দিব মিনিমাম 10 মিনিটের জন্য। এবার মশলা রেডি করার পালা। এখন কিছু সাদা সরিষা, কালো সরিষা, পোস্ত, আদা আর সামান্য লবণ দিয়ে বেটে নিচ্ছি। সর্ষে বাটার সময় অবশ্যই সামান্য পরিমাণে লবণ দিতে হবে, তাতে করে সর্ষের তেতো ভাবটা আর থাকবে না। আমি শিলপাটাতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে পেস্টটা যাতে খুব স্মুথ বা মসৃণ হয়। পাবদা মাছ আমরা সাধারণত পাতলা ঝোলেই খাই, কিন্তু সর্ষে আর পোস্ত বাটার এই ঘন মশলায় রান্না করলে স্বাদ যেন কয়েক গুণ বেড়ে যায়। পোস্ত বাটা নরম ঘনত্ব আর সর্ষের ঝাঁঝ দুয়ে মিলে পাবদা মাছের স্বাদ এমনভাবে বাড়িয়ে তোলে যা পাতলা ঝোলকেও হার মানায়। এবার মাছ ভাজার পালা। একটা কড়াইয়ে তেল গরম করে একে একে মাছগুলো ছেড়ে দিব। তারপর মাছগুলোকে এপিটুপিট করে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর ওই একই তেলের মধ্যে সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপর বাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। তারপর সামান্য জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মশলা থেকে তেলটা ছেড়ে দিলে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিব। স্বাদ ও পরিমাণ মতো লবণ দিতে হবে। গ্রেভি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু পাবদা মাছ খুব নরম হয়, তাই খুন্তি বা চামচ দিয়ে বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যেতে পারে, তাই যতটা সম্ভব কম নাড়াচাড়া করতে হবে। আমি কড়াইটা আলতো করে নেড়েই মাছটা রান্না করে নিচ্ছি, এতে করে মাছটা ভেঙে যাবে না। এবার কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। শেষে নামানোর আগে অল্প পরিমাণে সরিষা তেল দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাবদা মাছের সর্ষে পোস্ত। আজকের এই রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে পারেন। নমস্কার সবাইকে।